বৃদ্ধ বাবাজি দাড়িটা লম্বা, শরীরে গোশত নাই, ঢাকার শহরে রিক্সা চালায়। ওই বুড়া চাচা এই বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই নাকি? বলে হ্যাঁ। কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানোর পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে, কত ঈদের রাত যায়। আমি বাবা কোন রকম নিজেরে কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মার চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই। ওই বৃদ্ধ লোকটা কান্না করে সন্তান লেখাপড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল, এখন কই থাকে জানি না। আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি, কিন্তু ওর মায়ের খানা নাই, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে। কত ঈদের দিন চলে যায়, সবার মুখে হাসি, ওর মায়ের মুখে হাসি নাই। আমি বললাম এই দুঃখে কি রিক্সা চালাইতেছেন? বলে না না, আরো দুঃখ, আমার দুটো মেয়ে আছে। বড় মেয়েটা বিবাহ দিয়েছি, মোটামুটি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে আর বলে টাকা লাগবে 50-1 লাখ টাকা। একবার মেয়েটাকে পাঠায় দিল, মায়ের কাছে এসে কান্না করে। আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম। 1 সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির। মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠায় কয়, দেখো মা, টাকার জন্য আমাকে বেত্রাঘাত করেছে। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হই আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকার শহরে রিক্সা নিয়ে নেমে গেল। ওই 50,000 টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবো না। আমার মেয়ে নাকি রাখবেই না টাকা না দিলে। এরে যুবক, তোর এই জীবনের কি লাভ? মা বাবার চোখের পানি, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই যাবি রে যুবক? কয়দিন আর শয়তানের প্ররোচনায় গুনাহের কাজ করবি রে ভাই। আর মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। আর এই যৌতুকের নামে হারাম খেও না রে যুবক। আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাও। কত যুবক আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন, চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি, আর চাকরি হারাম ভাবে করবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো। আছে না নাই? আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, ও মাটির মানুষ, তোমাদের মাটির থেকে সৃষ্টি করে সম্মান অনেক উপরে দিলাম। তবে উপরের সম্মান নিয়া যদি ধরে রাখতে না পারো বিপদ। আর যদি ধরে রাখতে চাও, গরম গরম ভাবটারে দুর্বল করে দাও। এলেমের গরম, টাকার গরম, ক্ষমতার গরম যতই দেখাই না কেন, আমি যদি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আল্লাহর বান্দাকে আল্লাহ বুঝাবে, এই বান্দা তুই কিসের বক্তা? এই জমিনে খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা চেয়ারের মধ্যে বসিয়া নাহমাদুহু বলা শুরু করলেই ময়দানের মধ্যে কান্না শুরু হয়ে যেত। বয়ান করত আধা ঘন্টা, ময়দানের মানুষ তওবা করে বিদায় নিত। আর 12টা মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত চিল্লাইয়া বয়ান করে করে পায়ে ধরে ধরে বয়ান করি। ভাইজানেরা টুপি পরেন, নামাজ পড়েন, বয়ান কইরা তো এই কথা বলি না, চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি না, তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি না, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি না, দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে
হবে তাও বলি না। কি বলি? সব বলার স্লোগান হলো দুইটা, জীবনে যতদিন থাকবো গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মদিনাওয়ালা। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালার। আর কোন নেতার আদর্শ মানি না, কোন মুরব্বীর আদর্শ মানি না। তবে আমি আল্লাহর গোলামি, নবীর আদর্শই যদি মানি, তাহলে কেউ প্রশ্ন করবে, হাফিজ ভাই আপনার কথাটাকে অত্যন্ত ধন্যবাদ, ওয়েলকাম জানাই। যদি আল্লাহর গোলামি করেন, নবীর আদর্শ মানেন, পীরের কাছে যাব কেন, তাবলিগে যাব কেন, মুরব্বী মানব কেন? ওরে ভাই ভালো করে শুনে নাও, যে আল্লাহর গোলামি করবে, আমার নবীর তরিকা মানবে, আমিও যেমন আল্লাহর বন্ধু, ওই বান্দাটাও আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কাছে যাওয়া কোনো অপরাধ না, বরং আমি আল্লাহর গোলামি করব, নবীর তরিকা মানব। আমি আলেম হইয়া যাব কেন? একজন আল্লাহওয়ালার কাছে যাওয়ার মানি হইল আমি তো এলেম শিখলাম, কোরআন হাদিস পড়তে জানি, আমার তো আলেমের আল্লাহওয়ালার কাছে যাওয়ার দরকার পড়ে না। আমি তো কোরআন হাদিস পইরা পইরা আল্লাহর গোলামি, নবীর তরিকা মানতে পারি। আমি আলেম হইয়াও কেন মুরব্বির কাছে যাই? তার একটা কারণ হলো, আমি হাফিজুর রহমানের জিহ্বাটা ওই পরিমাণ পবিত্র না, আল্লাহওয়ালার জিহ্বাটা যেই পরিমাণ পবিত্র, আমার চক্ষু দুইটা ওই পরিমাণ পবিত্র না, আল্লাহওয়ালার চোখ দুইটা যেই পরিমাণ পবিত্র, আমার হাত ওই পরিমাণ পবিত্র না, আল্লাহওয়ালাদের হাতটা যেই পরিমাণ পবিত্র। কারণ রাতারাতি আল্লাহওয়ালা হয় নাই, এরা জীবনটাকে মেহনত আর মুজাহাদা করতে করতে, তাকওয়ার লাইনে দৌড়াইতে দৌড়াইতে, এরপরে তারা আল্লাহওয়ালার রাস্তায় এসে হাজির হয়ে গেছেন। আমি হাজারবার মুনাজাত করি, চোখে পানি আসে না, আর আল্লাহওয়ালার একটু তাকাইলেই চোখে পানি আসে, তার বয়ান শুনলে পানি আসে, আর আমি বয়ান করি, মানুষের চোখে পানি আসে না, আমি নিজেও কাঁদতে পারি না, মুনাজাতে আমার কান্না নাই, মানুষ কি কাঁদবে? আর আল্লাহওয়ালা যারা, এদের মজলিসে বসলে মানুষ জাহান্নামী থেকে জান্নাতি হইয়া তওবা করে বিদায় হয়ে যায়। আমি আলেম, এই জন্য আল্লাহওয়ালার কাছে যাই। গেল আমার প্রশ্ন, এবার আপনারা কেন যাবেন? আপনাদের যাওয়া শুধু কেন না, আপনাদের যাওয়া তো ওয়াজিব। কারণ আপনি কোরআনের আরবি পড়তে পারেন না, হাদিসের আরবি বুঝেন না। এখন যদি আল্লাহর গোলামি করতে চান, নবীর সুন্নাত মানতে চান, আপনি তো বুঝেন না, জানেনও না। আল্লাহ কয়, যারা জানে এদের কাছে চলে যাও। কারা জানে? আল্লাহ কোরআনে বলেন, এরা হলো আহলে হক, উলামায়ে কেরাম। এদের কাছে যাইয়া এরপরে তুমি কোরআন হাদিস অনুযায়ী শিখিয়া নবীর তরিকার উপরে আমল করো। অতএব আমরা পীরের কাছে গেল আমগো সমস্যা নাই, কারণ আমরা পীরের গোলামি করি না, গোলামি করি আল্লাহর। আমরা তাবলিগে গেলে সমস্যা নাই, কারণ আমরা তাবলিগের গোলামি করি না, গোলামি করি আল্লাহর। তাবলিগে কেন যাই? নবীর রাস্তা চিনি না, সুন্নাত চিনি না, চিনার জন্য যাই। আল্লাহর পথ চিনি না, চিনার জন্য যাই। এতটুকু বলার পরেও যারা প্রশ্ন করবে, এরাই হলো ইসলামের নামে মুনাফিক, ইহুদির দালাল। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, মাটির সৃষ্টি তোমাকে বানাইয়া সম্মান দিলাম, তবে গরম ভাব দেখাইও না। কিসের গরম? এলেমের গরম না। সাহাবায়ে কেরামের এলেম কত বেশি ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী, এত এলেম, এরপরও তারা জীবনভর কান্না করেছেন। আমলেরও দুর্বলতা নাই, ইখলাস আর তাকওয়ার দুর্বলতা নাই। এত আমল আর ইখলাস নিয়ে সারা রাত আবু বকর নামাজে কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে আবু বকর কেন, ওমর কেন, ওসমান কেন, আলী কেন? আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী আমি আয়েশার হুজরায় বসে বসে কান্না করেন। আমি একদিন আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি কেন আমার হুজরায় বসে কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি বলেন? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে নবী কান্না করে বলেন, আয়েশা,
তুমি কোনো বেয়াদবি করো নাই, কিন্তু আমি কান্নার কারণ, একমাত্র কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার অন্তরে আসছে, এই জন্য কান্না করি। কারণ হাসরের ময়দানটা এত বড় কঠিন হবে, এই জমিনটা হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ তাআলা আদালতটা কায়েম করিয়া এরপরে আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া একটা সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আয়েশা, ওই দিন আল্লাহ পাকের এত রাগ, এত রাগ, আল্লাহর রাগান্বিত আওয়াজ। ওদিকে সূর্যটা থাকবে উপরে, আল্লাহ বলবে নিচে নেমে আয় সূর্য, তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দে, সূর্যের যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, পায়খানার রাস্তা দিয়া পেটের গলিত নারী বুড়িগুলো পড়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ। মায়ার নবী বলেন, আয়েশা, সমস্ত নারী পুরুষ থাকবে উলঙ্গ ওই হাসরের মাঠে, এত কঠিন অবস্থার কারণে যেই নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে কান্না করবেন। আদম নবী কাঁদবেন নাফসি নাফসি বলে, আর ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি বলে, মুসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন। একমাত্র আমি মুহাম্মদ ওই কঠিন দিনে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে কান্না করব, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এরে গাজীপুরের মুসলমান, শ্রীপুরের মুসলমান, ওই নবী কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান সূর্যের গরম লাগতে দেয় না, মেঘের খণ্ড ছায়া দান করে, নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ও নবীর আশিকের দল, আজকে পায়ে হাত রেখে বারবার আমি তোমাদের বলি, ও আল্লাহর বান্দারা, আমার দল আসো, দল করো, এই কথা তো বলি না রে বাবা, সব কথার একটাই বাবা, পায়ে ধরে ধরে বলি, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, 5 বেলার নামাজ পড়ো। আজকে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, দুনিয়াতে সবাই আসছি এক, বিদায় বেলাটাও হবে এক। আমাকেও যেমন 3টা সাদা কাফন দেওয়া হবে, আপনাদেরও 3টা সাদা কাফন দেওয়া হবে। কে চরমনাই, কে কওমি, কে আলিয়া, কে ধনী, কে গরিব, ভেদাভেদ নাই, 3টা সাদা কাফনে প্যাকেট করা হবে। কবরের সাইজও হবে এক, কবরে নিয়ে রাখার পর মাটি দিয়ে সব যখন চলে যাবে, 2 জন ফেরেশতা আপনার আমার কবরে আসবে, সবার বেলায় প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, কারা জবাব দিতে পারবে? আমি হুজুর, গ্যারান্টি নাই। ও ভাই আপনি পারবেন, গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, নবী বলেন শতভাগ আশা করা যায়, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার রব হলেন আল্লাহ। দীনিয়াল ইসলাম, আমার ধর্ম আর কিছুই না, একমাত্র ইসলাম। যারা নবীর সুন্নত অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করে কবরে যাবে, নবীকে দেখানো মাত্র, নবীর আশিক পাগলেরা দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার সে মায়ার নবী। যেই নবীকে না দেখে নবীর সুন্নতের টুপি পরলাম, দাড়ি রাখলাম, নবীর মুহাব্বতের আদর্শ মেনে চললাম, আল্লাহ পাক
সাথে সাথে গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, টাইম মতো খেতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সব বান্দা বান্দি যখন ঘুমায় গেল, আমার এই আশিকটা জায়নামাজ বিছাইয়া ভোর রাত্রে আমি আল্লাহর কাছে কান্না করেছে। এখন আর দেরি না করিয়া কবরে জান্নাতের বিছানাটা দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানায়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কেউ যেন ঘুমের মধ্যে ডিস্টার্ব না করে। ও এলাকার মা বোনেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো? 1 জন 2 জন 3 জন যদি বলে সন্দেহ করা যায়, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা মনে করার সুযোগ নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মিথ্যা হওয়ার সুযোগ নাই, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলার সুযোগ নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, না পাক পানিটাকে আমি আল্লাহ 40 দিন করে ফেরেশতার মাধ্যমে মেহনত করায় রক্ত বানাইলাম। ওই রক্তটাকে আবার 40 দিন মেহনতের দ্বারা গোশত, আবার ওই মেহনতের 40 দিনের পরে গোশত হাড্ডি, এর উপরে আবার আমি আল্লাহ গোশত দিয়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে বানাইছি, এটা আমার আসল সিদ্ধান্ত। কেমনে মাটির তৈরি? 1 নাম্বার জবাব, তোমাদের বাবা আদম ডাইরেক্ট মাটির সৃষ্টি। 2 নাম্বার জবাব, যেই নাপাক পানির থেকে আমাদের সৃষ্টি হয়েছে, ওই নাপাক পানিটাও বাবার ভেতরে তৈরি হয় খানার মাধ্যমে। আর যত খানা আমরা খাই সব হলো মাটির সৃষ্টির খানা। 3 নাম্বার জবাব, মাইয়েত, ওরে আল্লাহ পাকের নবী বলেন, যখন আল্লাহ পাক বাবার নাপাক পানিটা মায়ের বাচ্চাদানিতে চলে যায়, ফেরেশতা পাঠায় দেয়, যাও এই নাপাক পানির সাথে 1 চিমটি মাটি এনে ওই নাপাক পানিতে মিশ্রণ করে দাও। কোথার থেকে মাটি আনবা? আল্লাহ বলেন, যাও এই বান্দা বান্দির মরণকালের কবর থেকে মাটি আনো, ওখান থেকে মাটি নিয়ে এখানে মিলায়া দাও। বলে, কবর কোথায়? আল্লাহ বলেন, আমি গায়বের মালিক, এর কবর কোথায় হবে আমি আল্লাহ জানি, ওখান থেকে তোমরা মাটি এনে দিয়া দাও। আল্লাহ জানেন কার কবর কোথায় হবে, এটা আল্লাহ জানেননি? এই ক্ষমতা কি আর কারো আছে? নাই। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, অমুক এলাকার অমুক জায়গায় যাও, এখানে বান্দার কবর হবে, ওখান থেকে মাটি দাও। প্রশ্ন হলো, যেই মানুষগুলো পানিতে ধ্বংস হয়ে গেল, লাশের অস্তিত্ব নাই, আর যে মানুষ আগুনে পুড়ে গেল, এদেরও লাশের অস্তিত্ব নাই, তাহলে এদের লাশই নাই, কবর হবে কোথায়? আর কবর না থাকলে এদের মাটি আনবে কোথার থেকে? প্রশ্ন হয় কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ফাঁকি দিয়া প্রশ্ন করে আটকায় দিবা। আল্লাহর কি জ্ঞান এতটাই দুর্বল? আল্লাহ জানেন না বান্দারা প্রশ্ন করবে? আল্লাহ পাক জবাব ঠিক করে রেখেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই মাইয়েত বা মানুষ, প্রত্যেকটা মানুষের ভেতরে পিঠের দিকে একটা সোজা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলে। এই পিঠের মেরুদণ্ডের নিচের অংশে মার্বেলের মতো একটা গোড়া আছে। মানুষ আগুনে শেষ হয়ে যাক,
অথবা পানিতে পচে গলে নিঃশেষ হয়ে যায়, ওই হাড়ের নিচের যে গোড়া, এটা কখনোই ধ্বংস হবে না। তাহলে আগুনে পড়ুক আর পানিতে মরুক, ওই গোড়াটা কোনো না কোনো এক সময় গিয়া মাটির সাথে মিশবে, আর ওই স্থানটাই হবে তার কবর। আর ওখান থেকেই ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া মাত্র মানুষ এখন যেই হালাতে মরল সুরতে, ওখান থেকেই হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। তাহলে এতক্ষণ যুক্তি টুক্তি দিয়া আল্লাহ বান্দাদের কি বুঝাইতে চাইলেন? তোমরা মাটির সৃষ্টি। কিসের সৃষ্টি? আমরা মাটির সৃষ্টি। এখন প্রশ্ন, মাটি থাকে পায়ের নিচে, উপরে মারলেও নিচে যায়, মাটির গতি উপরে না নিচে? তাহলে নিচের মাটি দিয়ে আমাদের বানাইয়া আল্লাহ বলেন তোদের মনটা বেজার করবি না রে গোলাম, কারণ আমি আল্লাহ তোর পায়ের নিচে মাটি, ওই মাটির থেকে বানাইয়া তোর সম্মানটা মাটি পায়ের নিচে রাখি নাই। আমি আল্লাহ তোর সম্মানটা এত উঁচু করে দিলাম, নূরের সৃষ্টিও এত দামি না, মাটির সৃষ্টি যত দামি, আগুনের সৃষ্টি জিনেরাও এত দামি না। আমি আল্লাহর আদালতে মাটির সৃষ্টির এত দাম। মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ কাউকে বানাই নাই, নূরের সৃষ্টির থেকেও মাটির সৃষ্টির মূল্য বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, বনি আদম আমি তোমাদেরকে এত সম্মানিত করে দিলাম, জিনেরও এত দাম নাই, তোমাদের এত দাম। ফেরেশতা নূরের সৃষ্টির এত দাম নাই, মানুষের এত দাম। এই জন্যই তো আদমের বানাইয়া আমি আল্লাহ ফেরেশতার সামনে পরীক্ষা দিলাম, পরীক্ষায় ফেরেশতারা ফেল করলো, আমার আদম ফার্স্ট হয়ে গেল, পাস করলো। আমি এখন জিজ্ঞাসা করলাম, ফেরেশতা এবার বলো তোমরা শ্রেষ্ঠ নাকি আদম শ্রেষ্ঠ? ফেরেশতারাও বলে দিল, আমরা শ্রেষ্ঠ না, আদম মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, জবানে শ্রেষ্ঠ বললে হবে না, সম্মান করে বাস্তবে দেখায় দাও। উসজুদু লি আদম, তোমরা আদমের সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলো, কে করে নাই? আল্লাহ জিজ্ঞেস করলেন, এ ইবলিস সিজদা করলি না কেন? ভালো করে খেয়াল করেন, ইবলিস জবাব দেয়, ও আল্লাহ আমার যুক্তিতে মিলে না, আমার যুক্তিতে মিলে না। তোর যুক্তি কি? আমার যুক্তি হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি ইবলিসের বানাইছেন আগুনের দ্বারা, আদমের বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। যুক্তি কয় আদম আমারে সিজদা করে সম্মান দিবে, আমি কেন আদমের সিজদা করব? আল্লাহ বলেন, মালিকের হুকুম মানলি না রে বেঈমান, আমি আল্লাহ তোর উপরে কতটাই না খুশি ছিলাম। জমিনের এমন একটা ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে তোর সিজদা পড়ে নাই, আসমানের এমন একটা ইঞ্চি বাদ নাই যেখানে তুই সিজদা করো নাই। তুই এত বেশি ইবাদত করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোরে টাইটেল দিলাম তুই বড় আবেদ, তোরে টাইটেল দিলাম তুই বড় আরেফ, তোরে টাইটেল দিলাম তুই বড় ওলি, তোরে টাইটেল দিলাম তুই বড় খাজেন। তোর মতো ইবাদত করনেওয়ালা বুজুর্গ আর কেউ নাই। এত জীবনভর ইবাদত করলি, কিন্তু গোলামি করতে গিয়া, গোলামের কাজ হলো মালিকের কথা মেনে নেওয়া, বুঝে আসো কার না আসো। গোলামের কাজ কি? মালিকের হুকুম মেনে নেওয়া, বুঝে আসো কার, যুক্তিতে বুঝে আসো কার না আসো। গোলামের কাজ মালিকের হুকুম মেনে নেয়া। এরে ইবলিস, এত ইবাদত করলি কিন্তু আমার হুকুমটাকে তুই মানলি না কেন? যুক্তি দিলি কেন?
আমি আল্লাহর সিদ্ধান্ত, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ জাতি হলো শ্রেষ্ঠ। সেজদা কেন করলি না? আমার হুকুম কেন মানলি না? আমার দরবার থেকে তোরে বিতাড়িত করে দিলাম, একদিনের জন্য না, তোরে আমি চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম। অপরাধটা কি? অপরাধ বেশি কিছু না, মালিকের হুকুমের সামনে কেন যুক্তি দিলি? আমগো দেশেও এরকম যুক্তিবাদী আছে না নাই? যুক্তিতে মিলে না, এই জন্য নবীরে মাটির তৈরি মনে করে না। এরকম আছে না নাই? আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। তোমার যুক্তি টুক্তি দিতে গেলে কপাল যাও আছে তাও পুড়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। বলে আদব কারে কয়? বলে মুরব্বী ছাত্র ওস্তাদের সামনে যুক্তি দিয়া ওস্তাদকে আটকাইও না। ওস্তাদ যা কয় আদবওয়ালা ছাত্র তা মেনে নিবে, বুঝে আসুক আর না আসুক, এটাই হলো আদবওয়ালা ছাত্রের গুণ। আব্বা আম্মা যা বলবে সন্তান তা মেনে নিবে, এটাই আদবওয়ালা সন্তানের গুণ। পীর সাহেব যা বলবে মুরিদেরা তা মেনে নিবে, এটাই হলো আদবওয়ালা মুরিদের গুণ। মুরব্বীরা যা বলবে তাদের অনুসরণকারীরা তা মেনে নিবে, বুঝে আসুক আর না আসুক, এই গুণটাই হলো আদবওয়ালা ভক্তদের গুণ। প্রশ্ন করলে বান্দার ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। অতএব আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহ তাআলা বললেন, আমার স্থায়ী সিদ্ধান্ত, ও মাটির মানুষ, তোমাদের আমি আল্লাহ মাটির থেকে বানাইয়া মাটির মতো সম্মান রাখি নাই। পায়ের নিচে সবার উপরে তোমাদের সম্মান দিলাম। বিস্তারিত একটা একটা যদি বলি সারা রাত্র চলে যাবে। আল্লাহ কেমন করে আমাদের সম্মান দিলেন? জমিনের মধ্যে চলার মতো বাহনের আয়োজন করলেন, পানির মধ্যে চলার মতো বাহনের আয়োজন করলেন। যেই লোহা পানিতে ছেড়ে দিলে নিচে চলে যায়। আল্লাহ কয়, আমার কুদরতের দ্বারা মানুষের এমন মেধা দিলাম, ওই স্টিমার বানায়, লঞ্চ তৈরি করে, ওগুলো আবার পানির উপরে ভাসাইয়া রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা বলেন, দেখ আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। নদীর মধ্যে শুধু উপরে না, মানুষের এমন মেধা আমি আল্লাহ দান করলাম। পানির মধ্যে সমুদ্রের নিচে গিয়া হোটেল বানায়। কোথায়? সমুদ্রের নিচে। আবার পানির ভেতর দিয়া ব্রিজ বানায়। আছে না নাই? আল্লাহ বলেন, আমি মানুষের মেধা দান করলাম, মানুষের চলার পথ আমি দিলাম। শূন্য স্থানে আগের দিন 100 বছর আগে হাজী সাহেবরা হজে যাইতো, নদী পথে স্টিমারে যাইতো, জাহাজে যাইতো, 3 মাস লাগতো, 2.5 মাস লাগতো। ওই সময়ে যদি আমি হাফিজুর রহমান একটা বয়ান দিয়া বলতাম, তোমরা সব পাগলের দল, মক্কা যাইতে 2.5 মাস লাগেনি, আমি 6 ঘন্টায় নিয়ে যাবো, কাফের কইতে আর দেরি লাগতো নি? বলতো জগতের এক কাফের পাওয়া গেল। দেখেন না, এখন একজন আর একজনকে কাফের বলতে কোনো চিন্তাও করে না, মনে হয় যেন কাফেরের কন্ট্রাক্টরই নিয়ে নিস। আল্লাহ হেদায়েত দান করেন। তাবলীগওয়ালারা কাফের, চরমনাই কাফের, দেওবন্দিরা কাফের। কাফের কাফের বলতেছে। মদিনাওয়ালা কি কয়? যদি কেউ কাউকে কাফের কয় তাহলে 2 জনার 1 জন কাফের। 2 জনার, যাকে কাফের বলল সে যদি কাফের না হয়, যে বলছে সে কাফের। যে বলছে
ওই শব্দটা ঘুরতে 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 উপরে যায়। এইবার কয় আল্লাহ, যারে কাফের বলছে ওই লোকটা তো কাফের না, এখন আমি কই যামু? শব্দটা আল্লাহ কয় যে বলছে তার মাথার উপরে গিয়া পড়ে যা। ওই লোকটার মাথার উপরে গিয়া পড়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলে গালি দেওয়া হারাম, নবীর হাদিস বলে গালি দেওয়া হারাম। আমার নবী মাত্র 23 বছরে মক্কা মদিনাকে বিজয় করেছেন গালির মাধ্যমে না, সুন্দর ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, আমাকে একটা জবাব দেন, দিবেননি না? ঘুম আসতেছে আপনাদের? নবীজির যুগে ইসলামের দুশমন ছিল? বুঝা শুনে বললেন। বর্তমানে আছে? আচ্ছা, বর্তমানের দুশমনের তুলনায় রসুলের যুগের দুশমন কি ছোট ছিল না বড়? সবাই একমত? আচ্ছা, সেই বড় বড় দুশমনের মোকাবেলা রসুল করেছেন? বলেন, নবীজি করেছেন? নবী যে বড় বড় দুশমনের মোকাবেলা করলেন, গালি দিছেন কয়টা? আপনি গালি দেন কেন? আপনি গালি শিখছেন কোন কিতাবে? এত ভাব কেন ভেতরে? একটা আঙ্গুল উঁচা করে বললেন তুমি খারাপ, নিচে তাকায় দেখো 3 আঙ্গুল নিচের থেকে আমাকে বলে আমি খারাপ। এইভাবে আঙ্গুল বাস করে দেখা যায় না? এক আঙ্গুল আপনার দিকে, 3 আঙ্গুল কই? আমার দিকে। বড় আফসোস, আজকে মাদ্রাসা বেশি, ওলামায়ে কেরাম বেশি, ওয়াজ মাহফিল বেশি, মসজিদ বেশি, আলেম ওলামা তাবলীগ বেশি না কম? এর পরেও কেন আমরা দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে মহব্বত নাই। পরস্পরে কি নাই? মহব্বত নাই। আল্লাহ মহব্বত তৈরি করে দিন। আরো জোরে বলেন। ভাইরা আমার, 100 বছর আগে মানুষ 2.5 মাস লাগাইয়া বাইতুল্লাহ যাইতো। আজ আল্লাহ মানুষের এমন মেধা দিলেন, সেই 2.5 মাসের পথ কয় ঘন্টায় যাই? জোরে বলেন। 6 ঘন্টায়। কিয়ামতের আগে আরো জানি কত আধুনিক বাহন বের হয়, 1.5 ঘন্টা আমগো মক্কায় পৌঁছাইয়া দিবে। আল্লাহর কুদরতে অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, সব আমি করলাম বান্দা তোর খেদমতের জন্য। আমি আল্লাহ চলার মতো ব্যবস্থা করলাম। জমিনের মধ্যে কুকুরেও খায়, গরুতেও খায়, শুকরেও খায়। কুকুরে নাপাক খায়, গরুতে নাপাক খায়, শুকরে নাপাক খায়। আর আমি আল্লাহ জমিনের মধ্য থেকে উত্তম পবিত্র খানা তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। আবার তোমাদের ভেতরে একে অন্যের তুলনায় সম্মানিত করে দিলাম। তাহলে মাটির মানুষ তোমাদেরকে মাটির মতো নিচে রাখি নাই, সম্মান সবার উপরে। এখন এই উপরের সম্মান পাইয়া নিজেরে বড় মনে কইরা কপালটা পুরিও না, সাবধান। সম্মান পাওয়ার কারণে অহংকারী ভাব নিয়ে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না রে গোলাম। কারণ ধ্বংসের পথে ঠেলে গিয়া ভাব আর গরম গরম ভাব দেখাইতে গিয়ে এই জমিনের মধ্যে নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত কারুন টিকতে পারে নাই। যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, কি পরিমাণ পাওয়ার! আল্লাহরই রাখবে না, ঝামেলা শেষ। সেই নমরুদের আল্লাহ পাক ধ্বংস করার জন্য বেশি কোনো বাহিনী লাগে নাই, একটা অসুস্থ মশা আর সাথে ছিল জুতা মোবারক। কথা ঠিক নি? যেই ফেরাউন ফকিন্নির ভোলা, টাকা নাই পয়সা নাই, মিশরের জমিনে ক্ষেতের তরমুজ মাথায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করে, আটা না ওই সময়ের কিছু পয়সা পায় ফেরাউন। এক সময় ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে বন্ধু হইয়া এক পর্যায়ে মিশরের মন্ত্রিত্ব হাতে নিয়ে গেল। হাতে নেওয়ার পরে এই ফেরাউন কয়, এখন আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম জগতের বড় খোদা।
আল্লাহ বলেন তাকায়া দেখ ওই ফেরাউনকে লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলাম। এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করো না কেন, আল্লাহ পাক বলেন ওই বাহাদুরি তোমার কোনো জায়গায় টিকবে না। কিসের গরম গরম ভাব? টাকা। ও টাকাওয়ালা ভাই, গাজীপুর জেলার টাকার গরম রাজধানীতে গেলে টিকবে না, কারণ সেখানে আরো বড় টাকাওয়ালা আছে না নাই? ঢাকার টাকার গরম ইন্ডিয়ায় টিকবে না, কারণ ইন্ডিয়ার টাকাওয়ালা গরম গরম ভাব দেখায় আর গাঞ্জা খায়। ইন্ডিয়ার গরম ভাব আমেরিকায় টিকবে না। আল্লাহ কয় সারা জগতের গরম ভাব আমি মাওলার দরবারে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে। এরে নবীর উম্মতের দল, এত বড় ক্ষমতার পাওয়ার ওই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আজকে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ জগতে আসেনি। আল্লাহ যদি ওদের নামটা কোরআন শরীফের মধ্যে না দিতেন, দুনিয়ার কেউ জানতো না ওরা কারা। আল্লাহ দিছেন কেন? এরে নবীর উম্মতের দল, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য। ও আল্লাহর গোলাম, নবীজি বলেন এই কবরে যাওয়ার পর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, কারণ দুনিয়াতে যারা রবের গোলামি করে না, নবীর তরিকা মানে না, ইসলাম মানে না, এদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে তখন তারা বলবে হা হা লা আদরি, বড় আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবেন রাগান্বিত হইয়া, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সময় দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সময় দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও ঠিক মতো আদায় করে নাই। এখন আর দেরি নাই, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, ওই কবরের একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। একটা মশার কামড় সইতে পারি না, মাটির চাপ কবরে কেমন করে সহ্য করবা? নবীজি বলেন জাহান্নামের কথা যখন কানে আসবে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করো, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমাকে সম্মান করিয়া চেয়ারে বসাইলো, কত সম্মান, অথচ আমার গুনার খবর যদি কেউ জানতো, কেউ সম্মানের চেয়ারে বসাইতো না। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অন্যায়কারী, আমার অন্যায়ের খবর আমার মা বাবা পরিবারের কেউ জানে না। আয় আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই,
দেয়। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে আমার মাওলার মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, আর নবীর তরিকা নিজের আপন গলার মালা বানাও। স্কুলে পড়া বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না। তাকাইয়া দেখো ডানে বামে, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো ব্যবসায়ী, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেল, আজকে তোমার কপাল বুঝি পোড়া, আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, অন্তর থেকে আমার মাওলার কাছে তওবা করো, কারণ মরণ যখন আসবে পালাবার উপায় নাই। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, কত মানুষের জানাজা পড়াইলাম, কোন দিন তোমার আমার মরণের ডাক আসিয়া যায়। এখনো যদি তওবার সুযোগ পাও, তওবা করে নাও, আল্লাহকে ডেকে ডেকে অন্তর দিয়া বলো, হে আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরে যদি দুর্বলতা না থাকে, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।